এক গায়ে এক পতিতা নারী ছিল, সে গিয়েছে মারা। তার লাশটা এসে কেউ যেন দেয়নি পাহারা। গ্রামবাসী বলে সে আসলে করেছে জেনা। তার কবর কিংবা লাশের পাশে আমরা যাব না। তবে সুদখোর যে পতিতার চেয়ে বেশি পাপী, চলো আমরা সুদ থেকে দূরে থাকি। সুদ খেতে দয়াল নবী করেছে মানা, ঘুষ খেতে দয়াল নবী করেছে মানা। এই খবর কি কারো আছে জানা? এই খবরটা সবারই জানা উচিত। আসুন আমরা সুদ ঘুষ থেকে বিরত থাকি। বাই টু সুদ ঘুষ গেট অন জাহান্নাম। জাহান্নামী যখন জাহান্নামে যাবে, সে 400 বছর দূরত্ব থেকে জাহান্নামের তাপ উপভোগ করবে। জাহান্নামীদেরকে পিছন থেকে গরুর মতো করে জাহান্নামে ঢোকানো হবে। আমরা যেমন রাখাল যেমন গরুকে পিছন থেকে লরি দিয়ে বাইরেতে পারে মারতে মারতে নিয়ে যায়, ঠিক জাহান্নামীকে এরকম করে পিটতে পিটতে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। জাহান্নামী যখন জাহান্নামে যাইতে চাবে না, তখন তার সাথে এরকম আচরণ করবে। তাই আসুন আমরা জাহান্নামের ভয় করি, রবকে চিনি, রবকে চেনার চেষ্টা করি, আল্লাহকে চিনি, আল্লাহকে চেনার চেষ্টা করি। হাসরের মাঠ আমাদের কায়েম হবে, সেটা আমরা একবারও মনে করি। সেখানে যদি আমাদেরকে আল্লাহ পাকের কোনো নেক আমল না থাকে, ডান হাতে আমল নামা না আসে, তাহলেই সেটা আমরা জান্নাতে প্রবেশ তখন আমরা জাহান্নামে প্রবেশ করব। আমাদের ডান হাতে আমল নামা আসা দরকার। আসুন আমরা দ্বীনের পথে চলি, আল্লাহর কথা বলি, আল্লাহর বিধান অনুযায়ী চলি। জাহান্নাম বড় একটি ভয়ঙ্কর নাম। জাহান্নাম থেকে দূরে থাকি। বাই টু সুদ ঘুষ গেট অন জাহান্নাম। আবারও বলি, যারা সুদ ঘুষের টাকা দিয়ে এই বছরে ঈদুল আজহার কুরবানির পশু কিনবেন, তাদেরকে রিকোয়েস্ট করব, তারা ঘুষের টাকা দিয়ে কখনো কুরবানির পশু কিনতে যাবেন না। কুরবানির পবিত্রতা রক্ষা করুন। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানির পশু কিনা বন্ধ করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের প্রায় মানুষই সুদে ঘুষে জড়িত। তাদেরকে রিকোয়েস্ট করি, তারা যেন আমাদের পবিত্র ঈদুল আজহাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদেরকে যেন আল্লাহ পাক তৌফিক দান করে। এটা যেন আমরা সুদ ঘুষের কোনো